দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এলাকা বরাবরই রাজনৈতিক দিক থেকে স্পর্শকাতর। ভোট এলেই এখানে উত্তেজনা বাড়ে, সংঘর্ষের খবর আসে, অভিযোগ পাল্টা অভিযোগ চলতে থাকে। কিন্তু এবারের ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, রাজনৈতিক প্রতিযোগিতা কি এতটাই তীব্র হয়ে উঠেছে যে এখন সরাসরি মারধরি হয়ে উঠছে মেসেজ দেওয়ার মাধ্যম? সম্প্রতি অভিযোগ উঠেছে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের আইএসএফ কর্মীদের ওপরে হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা। দুই জায়গায় দুই কর্মীকে মারধরের অভিযোগ সামনে এসেছে। ঘটনাটি ঘিরে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। যদিও তৃণমূল এই অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেছে, কিন্তু এখানে সবথেকে বড় প্রশ্ন, এই ঘটনাগুলো কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক হিসাব? স্থানীয় সূত্র অনুযায়ী প্রথম ঘটনাটি ঘটে বোদরা গ্রাম পঞ্চায়েতের সাপা এলাকায়। অভিযোগ, নাজিবুল হক নামে এক আইএসএফ কর্মীর বাড়িতে ঢুকে তাকে মারধর করা হয়। শুধু তাই নয়, রড দিয়ে আঘাত করার অভিযোগও উঠেছে। দ্বিতীয় ঘটনাটি ঘটে জীবনতলা থানার পানগাতি এলাকায়। এখানে সিরাজ লস্কর নামে আরেক আইএসএফ কর্মীকে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। দুই ক্ষেত্রেই অভিযোগের তীর তৃণমূলের দিকে। আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এই ঘটনাগুলোর সামনে আসার পর স্বাভাবিকভাবেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আক্রান্ত আইএসএফ কর্মী নাজিবুল হক কি বলছেন শোনাবো আপনাদের। আমি এখানে মেডিনতে বাড়ি গিয়েছি, এখানে ঘুমিয়ে আছি, ঘরের ফলে দুষ্কৃতীরা ঢুকে মারধর শুরু করে দিয়েছে, ঘর গ্রিন ট্রিন ভেঙে। কারা মারলো? টিএমসিরা। কারা নাম জানো? মাসাদুল রহমান, আনু, এরা মারধর করলো, আমার খুব মারধর করে, টেনে টেনে নিয়ে ওখানে ফেলে দিয়ে হাত ভেঙে দিল, পা ভেঙে দিল। কেন মারলো কেন? এই আইসিএফের মিটিংয়ে আসার জন্য ইস্তার কাগজ ফিরে এসেছিলো, ওই কারণে যোগাযোগ করতে এসেছিলাম, তাই কারণে। দলকে জানিয়েছো? দলকে জানিয়েছে, দল কি স্টেবলাই দেখছে। কোন জায়গায় ঘটনা ঘটেছে? আমাদের এরেন্ডা সাপা। আইএসএফ কর্মী আক্রান্ত সিরাজ লস্কর কি বলছে শুনবো। ওই টিএমসির হারমান বাহিনীরা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, আমাকে তুলে নিয়ে গেল, গিয়ে মাঠের এক অন্ধকারের জায়গা নিয়ে গিয়ে পার্টির যারা নেতৃত্ব ছিল, জিয়ারুল মোল্লা, ময়না মোল্লা, আরও সব আশেপাশে যারা ছিল সবাই তুলে নিয়ে মারধর করলো। এই যে মেরে চোখে রক্ত জাঙিয়ে দিয়েছে, সাইডে এইগুলো সব মোটামুটি কী দিয়ে মেরেছে অন্ধকারে আমি বুঝতে পারি না। তবে এখনও সব এসেছিলাম, নেতৃত্ব জানিয়েছি, নেতৃত্ব এখানে ডাকলো, মেডিকেল আমাদের এখানে নলমুড়ি হসপিটাল নিয়ে গিয়ে মেডিকেল করেছে, করার পর এখানে আছি আপাতত। কেন মারলো কেন? ওই যে আইএসএফ করি, ওরা টিএমসি করে, আমরা আইএসএফ করি, তার জন্য মেরেছে। অন্য কোনো নেই। কি দিয়ে মারধর করেছে? কী দিয়ে আমাকে তুলে নিয়ে বাজারে পিছনে নিয়ে গিয়েছিলো, অন্ধকার ছিল ওখানে, ওখানে কী ছিল জানি না, এই তো মেরেছে, মেরে চোখে রক্ত জমে গেছে, কেটে গিয়েছে। কজন আহত হয়েছে তোমাদের? আমি একা নিয়ে গেছে, আমার একা তুলে নিয়ে গেছে, চায়ের দোকান থেকে আমার একা তুলে নিয়ে গেছে। কোথায় ঘটনা ঘটেছে? কোথায়? পারগাতি বাজার। অপর আইএসএফ কর্মী সুবিদ আলী মোল্লা কি বলছেন শুনবো। ব্যাপারটা হলো শাসক দল ভয় পাচ্ছে। আজকে যেভাবে আইএসএফের আমাদের কর্মীরা যেভাবে বাড়ি থেকে বার হয়ে আসছে, শাসক দল ভয় পাচ্ছে। সেদিকে তাকিয়ে থেকে আজকে বোদরা অঞ্চলের আমাদের সাপা বুথের একটি কর্মী মিটিং ছিল আমাদের এখানে। সেখান থেকে ফেরার পথে হঠাৎ তৃণমূলের দুষ্কৃতীরা এনাদের প্রতি অ্যাটাক করে এবং মারধর করে। এবং শুধু সাপা বলে নয়, অন্য আমাদের আরেকটা অঞ্চলে ভাই দাঁড়িয়ে আছে দেখলেন, রাতের অন্ধকারে চায়ের দোকানে বসেছিল, সেখানে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেছে। শুধু আমরা এতটুকু বলতে চাই শাসকপন্থীদের উদ্দেশ্যে যে আপনারা যেগুলো করছেন নিজের বিবেককে আজকে জাগান এবং চিন্তা করুন। আজকে যে আরাবুল ইসলাম তৃণমূলকে জন্ম দিয়েছে, সেই আরাবুল ইসলাম আজকে আইএসএফের হাত ধরেছে। কারণটা হলো ওই তৃণমূলে কোনো জায়গা পায়নি। আপনারা যে দাদার যে দিদির অনুসারী হয়ে যে কাজটা করছেন, দুদিন পরে তাঁরা যদি আইএসএফে ঘুরে যায় তাহলে আপনাদের পরিস্থিতি কী হবে? সেদিকে তাকিয়ে থেকে আপনাদের বলবো, রাজনীতি করছেন ভাদ্রভাবে করুন, নাহলে কিন্তু এর উচিত শিক্ষা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ভাঙড় তথা ক্যানিংয়ের মানুষ দেবে। এই নিয়ে আমাদের কালেক্ট প্রসেনজিতের রিপোর্ট দেখাবো। 2024-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়ছে ভাঙড়, ক্যানিং পূর্বের মতো বিধানসভা কেন্দ্রগুলিতে। সেখানে তৃণমূলের সাথে আইএসএফের গণ্ডগোল লাগাতার লেগে রয়েছে। এবার নতুন করে অশান্তি ছড়ালো ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায়। ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার অন্তর্গত বোদরা এলাকাতে সেখানে নাজিবুল হক নামে এক আইএসএফ কর্মীকে বৃহস্পতিবার রাত্রে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। বাড়িতে চড়াও হয়ে নাজিবুলকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় নাজিবুল গুরুতর জখম হয় এবং তাকে স্থানীয় নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
দ্বিতীয় ঘটনাটি ঘটে ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত জীবনতলা থানার পারগাথি এলাকায়। সেখানে সিরাজ লস্কর নামে আরও এক আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করা হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। আইএসএফ কর্মীকে মারধরের ঘটনায় আইএসএফ কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে শুরু করে। দুটি ঘটনাতেই অভিযোগের আঙুল ওঠে তৃণমূল কংগ্রেসের দিকে। আইএসএফের অভিযোগ, তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রটিও হারাতে বসেছে আইএসএফের কাছে, আর সেই কারণেই সাধারণ মানুষের উপরে যেমন অত্যাচার শুরু করেছে, তেমনি আইএসএফ কর্মীদের ওপরও অত্যাচার শুরু করেছে। সব মিলিয়ে এই ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে নতুন করে আইএসএফ তৃণমূলের সংঘর্ষ কিন্তু শুরু হয়ে গেছে। বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগে কেন্দ্রীয় বাহিনী এলাকায় রয়েছে, পুলিশ এলাকায় মোতায়েন রয়েছে। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস কর্মীরা আইএসএফ কর্মীদের বাড়িতে চড়াও হয়ে বেছে বেছে তাদের উপরে হামলা চালাচ্ছে, এমনটাই অভিযোগ। এই ঘটনায় আহত দুজনকেই নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানেই বর্তমানে দুজন চিকিৎসাধীন। আইএসএফের দাবি, তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেস কোনো প্রতিক্রিয়া দেয়নি। তাদের দাবি যে আইএসএফ মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। আইএসএফ কর্মীদের দাবি যে এই এলাকার যিনি আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম, তার সপক্ষে তারা প্রচার করছেন, দেওয়াল লিখছেন এবং বিভিন্ন মিটিং মিছিল করছেন এলাকায়। সেই কারণেই তৃণমূল কংগ্রেসের ক্ষোভ তাদের উপরে এসে পড়েছে। তৃণমূল কংগ্রেস কর্মীরা রাতের অন্ধকারে বাড়িতে চড়াও হয়ে তাদের উপরে বেধড়ক মারধর করছে এবং এই ঘটনায় পুলিশকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। থানায় গেলে পুলিশ অভিযোগ পর্যন্ত নিতে চাইছে না, এমনটাও অভিযোগ করছেন আইএসএফ কর্মীরা। সব মিলিয়ে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তত তৃণমূল এবং আইএসএফের সংঘর্ষে গোটা এলাকায় উত্তেজনা ছড়াচ্ছে। আইএসএফের তরফ থেকে ইতিমধ্যেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এই ধরনের ঘটনা যদি আরও পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে নামবে। আইএসএফ কর্মীরা রাস্তা অবরোধ করে দেবে। আইএসএফ কর্মীরা এই নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে অভিযোগও জানাবে বলে দাবি করেছেন। এই ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম ইতিমধ্যেই ক্যানিং পূর্ব বিধানসভার বিভিন্ন প্রান্তে প্রচার শুরু করেছেন এবং সেই প্রচারে যাতে আইএসএফ কর্মীরা বা সাধারণ মানুষজন না যায়, সেই কারণে তৃণমূল কংগ্রেস লাগাতার বাধার সৃষ্টি করছে, এমনটাও অভিযোগ করেছেন আরাবুল। তার দাবি, যে এলাকায় তার প্রচারের কথা থাকছে সেই এলাকায় প্রাথমিকভাবে পুলিশকে প্রচারে বাধা দিচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে সেই ইস্যু দেখিয়ে। অন্যদিকে এলাকার সাধারণ মানুষকে মাইকিং করে তৃণমূল কংগ্রেসের লোকজন ভয় দেখিয়ে আসছে। কেউ যাতে মিটিং মিছিলে না যায়, রাস্তায় না বেরোয়, সেই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। কেউ যদি ভুল করে সেটা করে তাহলে তাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হবে বলেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। আর এই ঘটনাতে সারা এলাকায় কিন্তু একটি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অর্থাৎ ভোট যতদিন না মিটছে, এলাকার সাধারণ মানুষের কিন্তু এই আতঙ্কের ঘোর কাটছে না। তাদের দাবি, আইএসএফের মিটিং মিছিলে গেলে বা রাস্তার পাশে পথসভা বা র্যালিতে যদি যোগ দেন তারা, তাহলে তাদের উপরে রাতের অন্ধকারে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি রয়েছে। কিন্তু প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে, ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে চাইছে না এ বিষয়ে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। আর রাতের অন্ধকারে যেভাবে আইএসএফ কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তাতে এলাকার আইএসএফ কর্মী সমর্থকরা তারাও কিন্তু ক্ষোভে ফুঁসছেন। তারা দাবি করছেন, যদি এ বিষয়ে কোনো ব্যবস্থাপনা না গ্রহণ করা হয় তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন। সব মিলিয়ে গোটা এলাকায় এই ঘটনায় যথেষ্ট থমথমের পরিবেশ রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।